কাছে চিঠি দিয়ে দিলাম যে শহীদদের মাথার মধ্যে দোয়া করা হয়, দোয়া চিঠি না আসলে দোয়া করা হবে, দোয়া করবে সবাই, কিন্তু দোয়া করলে নির্মাণের শেষ হবে না। এই রক্তের শ্বাস ব্যবহার হতে হবে, এই রক্তের অন্যায় ব্যবহার থেকে বেঁচে থাকতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের শাহাদাতের সঠিক মূল্যায়ন, তাদের রক্তের সঠিক মূল্যায়ন কিভাবে হবে? একটা কথা আমি বলি, বৈষম্য বিরোধী আন্দোলন এর শহীদদের এটা দিয়ে যদি কেউ এমন ফায়দা ওঠায়, এমন ফায়দা ওঠায় যে সে আরেক বৈষম্য সৃষ্টি করল, বা বৈষম্যের এই শব্দটা গলত ব্যবহার করল, বৈষম্য শব্দের গলত ব্যবহার, যা যাবে বৈষম্যের গলত ব্যবহার কিভাবে শুনে রেখো। বৈষম্য কাকে বলে আর সমতা কাকে বলে এটা জানতে হবে, কারণ এটা এখন অনেক ভুল ব্যাখ্যা আছে সমাজে। ওই ভুল ব্যাখ্যা অনুসারে সমতা প্রতিষ্ঠিত করা, বৈষম্য দূর করা ভুল ব্যাখ্যা হিসেবে, এটা শহীদদের রক্তের সাথে কি হবে না, ইনসাফ হবে না। সমতা বলে দুইটা সমান জিনিস, সংশ্লিষ্ট বিষয়, দুই সমান ব্যক্তি বা সমান গোষ্ঠী এর সাথে ভিন্ন আচরণ করা, ভিন্ন আচরণ করা, এটা হলো অসম্মান, বৈষম্য। এটা কি বৈষম্য? যদি সংশ্লিষ্ট বিষয়ের জন্য সমান না, অন্য অনেক দিক থেকে সমান, সংশ্লিষ্ট বিষয় না সমান না, ব্যক্তির কারণে ভিন্নতা হয়েছে, ওনার সঙ্গে এক আচরণ, ওনার সঙ্গে ওই আচরণ, ইনার সঙ্গে যে আচরণ হয়েছে সেটাও নেয়, ইনার সঙ্গে যে আচরণ হয়েছে ওটাও নেয়, কিন্তু ভিন্ন আচরণ হয়েছে, এটাকে বৈষম্য বলে না। এটা কি বলে না? বৈষম্য বলে। দেখেন, মানুষ হিসাবে সবাই আছে, ঠিক কিনা? মানুষ হিসাবে সবাই, আলম সবাই। এখন মানুষ হিসাবে না প্রাপ্য, ওটা একজনকে দেওয়া হলো, একজনকে দেওয়া হলো না, এটা ধরুন বৈষম্য। মানুষ হিসাবে যা প্রাপ্য, ঠিক আছে? আচ্ছা, কিন্তু মানুষের মধ্যে বিভিন্ন ধর্মের আছে, বিভিন্ন ধর্মের আছে, আছে কিনা? কেউ মুসলিম, কেউ অমুসলিম। বয়সুল্লাহ হজ, এটা কি মুসলমানের কাজ না হিন্দুদের কাজ? এক হিন্দু যার ধর্মে দেখা হচ্ছে, সে হিন্দু, সে দর্শন করেছে আমি বয়সুল্লাহ হজ করতে যেতে চাচ্ছি, তাকে যদি হজের বিষয় না দেওয়া হয়, এটা বৈষম্য হবে? কোন মুসলমান বাংলাদেশের মুসলমান, তার ভগবানের কাজ মুসলমান, সে বৈষম্য দিতে চাচ্ছে, সে বৈষম্য দিতে চাচ্ছে। বাংলাদেশের মুসলমান হোক, হিন্দুস্তানের মুসলমান হোক, মুসলমান না, তো এখন বাংলাদেশের মুসলমানকে দিচ্ছে, হিন্দুস্তানের মুসলমানকে দিচ্ছে না, হিন্দুস্তানের মুসলমানকে সুযোগ দিচ্ছে, বাংলাদেশের মুসলমানকে সুযোগ দিচ্ছে না। এটা কি? এটা বৈষম্য, এটা বৈষম্য। কিন্তু হিন্দু হজে যেতে চাচ্ছে, তাকে হজে ভিসা দিল না, এটাকে কি বলে না? কারণ ভাই বর্তমান তো ইমান নাই, তুমি তো হিন্দু, মুসলিম না, তুমি হজ তো মুসলমানের কাজ, বয়সুল্লাহ এটা মুসলমানদের হেদায়েতের কেন্দ্র, এইখানে তোমাকে যাতে না দেওয়া হলে কোনো কি নাই, আপত্তি নাই। এখন আপনি যদি বলেন যে হিন্দুকে বয়সুল্লাহ হজ করতে দেওয়া না, এটা বৈষম্য হলো, এটা ঠিক হবে? তাহলে আপনাকে বুঝতে হবে যে কাকে বলে বৈষম্য, বৈষম্য কাকে বলে এটা বুঝতে হবে। আজকাল সাম্যের নামে, সমতার নামে অনেক বৈষম্যকে আপনার সমাজে প্রতিষ্ঠিত করার জন্য অনেক উঠে পড়ে লেগে আছে বিভিন্ন সমস্যা, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ আমি একজন পুরুষ, সে দাবি করে আমি মহিলা, আপনাদের মহিলা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে দিবেন, সুযোগ দিবেন, এটা কি সমতা? যদি আপনি নিষেধ করেন তাকে একরামের সাথে যে আল্লাহ আপনি মহিলা বাণিজ্য, আপনি মহিলা থাকেন, এই কথা বলতে কি বৈষম্য হবে? এখন যদি এরকম আপনার জাতিসংঘের অভিযোগ করে টাকাতে
অন্যায় কাজ, অন্যায় চিন্তা, আল্লাহর সঙ্গে যুদ্ধ, আল্লাহ খালেদ এবং মালিকের সাথে যুদ্ধ, এরকম কাজে যদি জাতিসংঘের অহিংসতা ঢাকাতে বাংলাদেশে যাওয়া যাবে? এটা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই শহীদদের রক্তের সত্যবাদ হবে না অন্যায় ব্যবহার? এটা চলছে এখন। এখন তো দেখি বিভিন্ন রাজনৈতিক দলের ওই কে কার কি আপনার ওরদা, কার কি পদ, ওই পদের একটা তালিকা দেখলাম আমি। ওই তালিকাতে এটাও লেখা আছে জেন্ডার সমতা রক্ষা, জেন্ডার জেন্ডার সমতা রক্ষা। আর জেন্ডার সমতা মানে আল্লাহ বানাচ্ছেন একজনকে পুরুষ একজনকে বলেছেন মহিলা, আপনি এটা সমান করবেন কি? সমান করতে গেলে সবাইকে মহিলা বানাবেন না, সবাইকে পুরুষ বানান, আপনার হাতে আছে? জেন্ডার সমতা এটা মুসলমান দেশে, এবং যাদেরকে ধারণা করা হয় এমন একটা দল যাদেরকে ধারণা করা এরা একটু ইসলামের দিকে একটু ওদের একটু ঝোঁক নাকি আছে, এরকম ধারণা করা এমন একটা দলের ইয়েতে আমি দেখেছি ছাত্র দলের তাদের আপনার তালিকাতে একটা পদ, এটাও একটা পদ বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর বন্দারা যদি তোমরা আমরা সবাই, আমাদের বর্তমান সরকার, আমাদের তৌহিদি জনতা এবং এদেশের সকল নাগরিক যে ধর্মের হোক, যে বর্ণের হোক, আমরা সবাই যদি মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে কোন ন্যায়, কোন রহমত আমরা পেয়েছি, তাহলে এই রহমতের ছোট আদায় করা, এই রহমতের সঠিক মূল্যায়ন, এই শহীদের রক্তের সঠিক মূল্যায়ন খরচ, এটার খরচ